السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. إخوتي وأخواتي أحبتي في الله، مرحبا بكم. সূরা আল কাহফের আজকে আমাদের 20 নম্বর সেশন। আয়াত নাম্বার 57, 58, 59, এই তিনটা আয়াত আমরা ইনশাআল্লাহ পড়ব। এবং আয়াত আজকের এই সেশনের মাধ্যমে আমাদের সূরা আল কাহফের দ্বিতীয় অংশ কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো আমরা গতদিন পড়েছিলাম আয়াত নাম্বার 54, 55 এবং 56। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ সররাফনা ফি হাযাল কুরআনা লিন-নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে মানুষের হিদায়াতের জন্য সকল ধরনের এক্সাম্পল তুলে ধরেছেন, সন্নিবেশিত করেছেন, নিয়ে এসেছেন। আর মানুষ বেশিরভাগ জিনিসেই কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এরপরে ওয়ামা মানা আন-নাসা ইউমিনু ইযা জাআহুমুল হুদা ওয়া ইস্তাগফিরু রাব্বাহুম ইল্লা আন তাতিয়াহুম সুন্নাতুল আউয়ালিন আও ইয়াতিহুম ইয়াতিয়াহুমুল আযাবু ক্বাবুলা। অর্থাৎ মানুষকে বাধা দেয় না দুইটা জিনিস, আল্লাহর উপর ঈমান আনা থেকে, যখন তাদের কাছে হিদায়াত এসেছে, হুদা এসেছে এবং তাদের রবের কাছে তারা ক্ষমা প্রার্থনা করবে, এই কাজগুলো থেকে তাদেরকে বাধা দেয় না দুইটা জিনিস ছাড়া। একটা হচ্ছে যতক্ষণ না তাদের পুরুষদের পরিণতি অর্থাৎ সুন্নাতুল আউয়ালিন, অথবা তাদের চোখের সামনে ফেস টু ফেস আযাব যখন চলে আসে, এই দুইটা জিনিস ছাড়া। আউয়াতিয়াহুমুল আযাবু কবুলা। কবুলা শব্দটা অর্থ হচ্ছে ফেস করা, ফেস টু ফেস একদম সামনে চলে আসে। যেমন কিবলা শব্দটা কবুলা থেকে, ওইখান থেকে আসছে, কবুলা থেকে। ওয়ামা নুরসিলু ওয়ামা নুরসিলুল মুরসালিন ইল্লা মুবাশশিরিন ওয়া মুনযিরিন ওয়া ইউজাদিলুল লাযিনা কাফারু বিল বাতিল লিউদহিদু বিহিল হক ওয়াত্তাখাযু বিআয়াতি ওয়ামা উনযিরু হুজুয়া। অর্থাৎ আল্লাহ বলছেন যে ওয়ামা নুরসিলুল মুরসালিন ইল্লা মুবাশশিরিন ওয়া মুনযিরিন, অর্থাৎ যা- রাসূলদেরকে আল্লাহ প্রেরণ করেছেন মুবাশশিরিন এবং মুনজিরিন করে, সতর্ককারী এবং সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। ওয়ুজাদিলুল্লাযীনা কাফারু বিল বাতিলি লিইউদহিদু বিহিল হক। অর্থাৎ যারা কাফির, কুফফার, তারা সত্যকে কনফ্রন্ট করে, সত্যকে তারা বাতিল করার চেষ্টা করে মিথ্যা দিয়ে, বাতিল দিয়ে। এবং আল্লাহ বলছেন যে আমার আয়াতকে এবং তাদেরকে যেই জিনিসগুলো সম্পর্কে সতর্ক করা হয় এগুলাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, হেয় প্রতিপন্ন করে, রিডিকিউল করে। তো এগুলো ছিল হচ্ছে এই আয়াতগুলো ছিল গত দিনের আয়াত। আজকে আমরা আরো তিনটা আয়াত পড়বো এবং এই তিনটা আয়াতের মাধ্যমে আমাদের সূরা আল কাহাফের দ্বিতীয় অংশ কমপ্লিট হবে। প্রথম যে অংশটা ছিল সেখানে আসহাবুল কাহাফের ঘটনা বর্ণিত ছিল। আহ, দ্বিতীয় অংশে আমরা মাসালুর রাজুলাইন, দুই ব্যক্তির ঘটনা আমরা শেষ করলাম। সেইটারই অংশটা আজকে শেষ হবে ইনশাআল্লাহ, ওই সিকোয়েন্সটা। قال الله تعالى: ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن تدعوهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا.
وربك الغفور ذو الرحمة لو يواخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يجدوا من دونه موئلا وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا। এই হচ্ছে আমাদের আজকের তিনটা আয়াত। তো আমরা প্রথমে প্রথম আয়াতে চলে যাই। প্রথম আয়াতের মধ্যে এখানে বাক্য আকারে লেখা আছে, একটু আমরা দেখি। ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, প্রথম অংশ। ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদা ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইযান আবাদা ইয়াহতাদু ইযান আবাদা। তো এই বাক্যের মধ্যে কয়েকটা নতুন শব্দ আছে। আমরা আগে নতুন শব্দগুলো দেখে দেন আমরা আম, আয়াতগুলো পড়ার চেষ্টা করি। একটা শব্দ আছে, দেখেন আমাদের এখানে মোটামুটি সবগুলো শব্দই আমাদের পরিচিত। দুইটা শব্দ নতুন আছে এখানে। একটা হচ্ছে আকিন্না। আকিন্না যে শব্দটা রয়েছে এখানে, আলা কুলুবিহিম আকিন্না। আরেকটা শব্দ রয়েছে ওফি আযানিহিম ওয়াকরা, অর্থাৎ কলবের মধ্যে, তাদের তাদের অন্তরের মধ্যে রয়েছে, উপর রয়েছে আকিন্না। আর কানের মধ্যে রয়েছে ওয়াকরা, ওয়াকরন। তো আকিন্না শব্দটার অর্থ আগতিয়া, বা কোনো একটা আবরণ, কোনো কিছু ঢেকে দেয়া, আবরণ আকিন্না। কিন্না মানে একটা আবরণ। যেমন কান্না ইয়াকুন্নু, এটার রুট কান্না ইয়াকুন্নু। কান্না শাইআ মানে হচ্ছে, কান্না শাইআ মানে হচ্ছে আখফাহু। আখফাহু, কান্না শাইআ মানে আখফাহু, অর্থাৎ কোনো কিছু লুকায় রাখা, কোনো কিছু গোপন করা, কোনো কিছু গোপন করা। কান্না শাইআ আখফাহু, কোনো কিছু গোপন করা। আকিন্না শব্দটা আহ, ঈগল পাখির যে বাসা, এই অর্থেও আকিন্না শব্দটা ইউজ হয়। কনসেপ্ট হচ্ছে, এই ঈগল পাখি অনেক উপরে, অনেক উপরে বড় লম্বা গাছের উপরে, একদম উঁচু উঁচু গাছের উপরে নিজের বাসাটা তৈরি করে, এবং সেখানে ঈগল পাখি তার ডিম এবং বাচ্চাকে রাখে। মানে অনেকটা এত উপরে রাখে যে একটা গোপনের জায়গায়, যাতে ওখানে কেউ পৌঁছাইতে না পারে। তো আকিন্না শব্দটার অর্থ হচ্ছে এরকম, যে আলতিয়া অর্থাৎ আবরণ, কোনো কিছু গোপন করা, ঢেকে রাখা। আরেকটা শব্দ রয়েছে এখানে ওয়াকারুন, ওয়াকারা। ওয়াকারুন শব্দটার অর্থ, ওয়াকরুন শব্দটা হচ্ছে ওয়াকারা ইয়াকিরু শব্দ থেকে আসল, ওয়াকারা ইয়াকিরু। ওয়াকারা আদানাহু উজুনুহু, ওয়াকারা উজুনুহু, অর্থাৎ কারো কানের উপর যদি ওয়াকারা করা হয়, তার মানে হচ্ছে সুম্মাত, অর্থাৎ সে আর কানে শুনছে না, তার শ্রবণ শক্তি শেষ হয়ে গেছে। সাকুলাত, ভারী হয়ে গেছে তার শ্রবণ শক্তি। ওয়াকারাহুল্লাহ অর্থ হচ্ছে জাহাবা বিসামাহি, অর্থাৎ আল্লাহ তার শ্রবণ শক্তি কেড়ে নিয়েছেন। ওয়াকারাহুল্লাহ জাহাবা বিসামাহি। সো ওয়াকারান মানে হচ্ছে সমায়ামান, অর্থাৎ বধির হয়ে যাওয়া, কানে না শোনা। ওয়াসিকালান ফিস সামা, শ্রবণ শক্তি ভারী হয়ে যাওয়া। ওয়াকরুন অর্থ শ্রবণ শক্তি ভারী হয়ে যাওয়া, অর্থাৎ লোড হয়ে যাওয়া, একটা ভার হয়ে যাওয়া, অর্থাৎ শুনতে না পারা। এটা হচ্ছে ওয়াক্কারণ। তাহলে দুইটা শব্দ আমরা দেখলাম, আকিন্না। আকিন্না মানে হচ্ছে আগাতিয়া বা আবরণ, আর ওয়াক্রান মানে হচ্ছে লোড, ভার, ভারী হয়ে যাওয়া। সিকায়ালান ফিসামায়, ভারী হয়ে যাওয়া। ফিসামি শোনার ক্ষেত্রে শ্রবণ শক্তি ভারী হয়ে যাওয়া। তাহলে এখানে আমাদের যে আয়াতটা রয়েছে আমরা যদি একটু দেখি এখন। প্রথমে আছে ওয়ামান আযলামু, ওয়া এবং, ওয়া মানে হচ্ছে এবং, ওয়া মান, মান অর্থ আমরা জানি, মান কে। এখানে মান হচ্ছে কে, ইসমুল ইস্তিফহাম, মুবতাদা। কে, হু, হু ইজ। কারণ বললাম মান আনথা, যে তুমি কে, মান আনথা। অথবা ধরেন বললাম মান হুয়া, সে কে। হু ইজ হি, হু ইজ শি, হু আর ইউ, মান আনথা। ইসমুল ইস্তিফহাম প্রশ্নবোধক, এবং মুবতাদা প্রশ্নবোধক, এবং সাবজেক্ট। মান আনথা, মান কে, মান আজলামু। এখানে কি আছে, মান আজলামু।
কে হচ্ছে বেশি জালিম, বেশি আনজাস্ট, বেশি অত্যাচারী? মান আজলামু, মান আজলামু। আজলামু যে শব্দটা রয়েছে জালিমের, জালিমের ইসমুত তাফদিল অর্থাৎ মোর, বেশি। যেমন মান আফদাল, মান আকবার, মান আসগর, মান আজলাম, মান আজলামু। এখন এইখানে আজলামুটা কম্পারেটিভ ফর্মে আছে, দুইজনের মধ্যে তুলনা, সুপারলেটিভ না, কম্পারেটিভ ফর্মে আছে, মান আজলামু। এখন ধরেন আমরা যদি বলি আনা আকবারু মিনকা বিস সিন্নান, মানে আমি বয়সে তোমার দিক থেকে বড়, বা আনা আসগারু মিনকা, আমি তোমার থেকে ছোট। তাহলে এই যে ফ্রম, ওর থেকে, আরেকজনের থেকে, তাহলে মান আজলামু, এইখানে বলা হচ্ছে মান আজলামু মিন, থেকে। মান আজলামু মিন, মিন সামবডি, কারো থেকে। মান আজলামু মিন, ধরেন আমরা বললাম মিন শাখস, ওই ব্যক্তি থেকে। মিন রাজুল, ধরেন মিনার রাজুল বললাম, যে ওই ব্যক্তি থেকে। মিনার রাজুল, কে বেশি জালিম। দুইটা কম্প্যারিজন, অর্থাৎ মানের সাথে রাজুলের কম্পেয়ার করা হচ্ছে, যে এই ব্যক্তির থেকে কে বেশি রাজুল। এখন এই রাজুলের জায়গায়, এই রাজুলের জায়গায় বলা হচ্ছে যে রাজুল শব্দটা না বলে, ধরেন আমরা রাজুল শব্দটা না বলে এখানে বলা হচ্ছে রাজুলের পরিবর্তে মান, তারপর একটা কিছু আছে, ঠিক আছে? অর্থাৎ এই রাজুলটাকে, রাজুলের পরিচয়টা দেওয়া হচ্ছে কিভাবে? মান যুক্কিরা, মান যুক্কিরা বি আয়াতি রব্বি, অর্থাৎ তার রবের আয়াত যাকে স্মরণ করে দেয়া হয়, মান যুক্কিরা। তাহলে দেখেন, এই যে অংশটা আছে মান যুক্কিরা, এটা মূলত একটা রাজুলকে রিপ্লেস করছে, একটা ব্যক্তিকে রিপ্লেস করছে। তাহলে মান আজলাম মিন রাজুল, মান আজলাম মিন মান যুক্কিরা বি আয়াতি রব্বি, ঠিক আছে? তাহলে তার থেকে আর কে বেশি জালিম? যে মান যুক্কিরা বি আয়াতি রব্বি। তাহলে মান যুক্কিরা বি আয়াতি রব্বি অর্থটা কি? আচ্ছা, মান যাকে, এখানে মান হচ্ছে যে বা যাকে, মান, হুম, যে বা যাকে, যে। এখন যুক্কিরা, যুক্কিরা যে শব্দটা রয়েছে আপনারা জানেন, জাকারা ইয়াজকুরু, জাকারা ইয়াজকুরু শব্দ থেকে আসছে যুক্কিরা, জাকারা ইয়াজকুরু থেকে যুক্কিরা শব্দটা এসেছে। জাকারা মানে কি? জাকারা মানে হচ্ছে ফামান শাআ মিনকুম, জাকারা, অর্থাৎ জাকারা মানে হচ্ছে স্মরণ করা, মনে করা, মেনশন করা, ঠিক আছে? যেমন ধরেন আমরা যদি বলি জাকারা শাইআন, অর্থাৎ সে কোনো কিছু মেনশন করছে, স্মরণ করছে, উল্লেখ করছে। হুম, জাকারা ইয়াজকুরু, মনে করা, স্মরণ করা। যেমন জাকারা তালিবুল কাসিদা, জাকারা তালিবুল কাসিদা মানে ওই ছাত্র, স্টুডেন্ট কবিতাটা স্মরণ করেছে, মনে করেছে, মুখস্থ করেছে, ঠিক আছে, রিমাইন্ড করেছে। আচ্ছা, এইটা যখন ফাআলা ফর্মে চলে যায়, অর্থাৎ কাফের উপর যখন একটা সাদ্দা চলে আসে, তখন এটা জাক্কারা ইউজাক্কিরু, জাক্কারা ইউজাক্কিরু। তাহলে জাকারা মানে স্মরণ করা, আর জাক্কারা ইউজাক্কিরু মানে স্মরণ করানো। জাক্কারা ইউজাক্কিরু মানে স্মরণ করানো, ঠিক আছে? হুম, ওকে, জাক্কারা ইউজাক্কিরু মানে স্মরণ করানো। তাইলে মান জাক্কারা মানে যে স্মরণ করায়, আর মান যুক্কিরা যখন বলা হচ্ছে, মান যুক্কিরা, তখন এটা কি হয়ে যাচ্ছে? মাবনিউল লিল মাজহুল, ফেইলুন মাদি মাবনিউল লিল মাজহুল, অর্থাৎ প্যাসিভ হয়ে যাচ্ছে। তাইলে আমরা যদি বলি যে জাক্কারা, জাক্কারা রাসূলু, জাক্কারা রাসূলু
বিআয়াতি বিআয়াতি আয়াতিল্লাহ। ধরেন আমি বললাম যে যাক্কারার রাসূলু, ধরেন এখানে একটা বললাম যাক্কারার রাজুলা, বা কওম ধরেন বলি যাক্কারাল কওমার রাসূলু। দেখেন যাক্কারা স্মরণ করায় করিয়েছেন, ফেল, মাফুলটা কি আল কওমা, জাতিকে গোত্রকে, জাতিকে স্মরণ করিয়েছেন। কে স্মরণ করিয়েছেন? আর রাসূল ফাইল, সাবজেক্ট। কি স্মরণ করিয়েছেন? বি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে। তাহলে সেটা যাক্কার আল কওমার রাসূলু বি আয়াতিল্লাহ। এখন আমরা যদি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে, ঠিক আছে, মাবনিউল লিল মালুম, অর্থাৎ আমার এখানে ফাইলটা জানা, যাক্কার আল কওমার রাসূল বি আয়াতিল্লাহ। এখন আমরা যদি এটাকে এইভাবে না বলে আমরা বলতে পারি যুক্কিরা, আমরা যদি একে মাফুল ফর্মে নিয়ে যাই, মাজহুল ফর্ম প্যাসিভে, যুক্কিরাল কওমু, দেখেন তখন এই কওমটা কি হয়ে যাচ্ছে? নায়েবে ফাইল হয়ে যাচ্ছে। অর্থাৎ কওমকে স্মরণ করিয়ে দেয়া হয়েছে, জাতিকে কওম স্মরণ করিয়ে দেয়া হয়েছে। কি স্মরণ করিয়ে দেয়া হয়েছে? আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন সমূহ। ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে যে মান যুক্কি, অর্থাৎ মানটা এখানে কে, আবার মানটা এখানে আহ, নায়েবে ফাইল, অর্থাৎ যাকে যুক্কিরা করা হচ্ছে, মনে করায় দেওয়া হচ্ছে। কি মনে করায় দেওয়া হচ্ছে? বিআয়াতি রব্বি। তাহলে এই আয়াতটা যদি এখন আমরা খেয়াল করি, এই আয়াতের যে অংশটা রয়েছে, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রব্বি। তাহলে এখানে যে আয়াতটা আমরা পেয়েছি, ওয়ামান আযলামু মিম ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা যুক্কিরা বি আয়াতি রব্বিহি, অর্থাৎ তার রবের আয়াত স্মরণ করানো হয়েছে। তার থেকে বেশি কে জুলুম, এই আয়াতটা, এই বাক্যটা কন্টিনিউ করবে। সো মিম্মান, আচ্ছা এইখানে যে মিম্মান রয়েছে এটা মূলত হচ্ছে মিন প্লাস মান, এই দুইটা মিলে ইদগাম হয়ে যাবে মিম্মান। ঠিক আছে, মিন প্লাস মান, মিন প্লাস মান, মিম্মান একসাথে, মিম্মান অর্থাৎ তার থেকে। আচ্ছা, যাকে তার রবের আয়াত স্মরণ করিয়ে দেয়া হয়, এরপর কি হচ্ছে? ফাআরাদা আনহা, এই ব্যক্তির পরিচয় কন্টিনিউ করতেছে। এখানে দেখেন আমরা যে বললাম ওয়ামান আজলামু মিনার রাজুল, তো ওয়ামান আজলামু মিনার রাজুল যদি আমরা বলি ওয়ামান আজলামু মিনার রাজুল, মিনার রাজুল ওই ব্যক্তির থেকে কে বেশি জালিম? কারণ রাজুলের পরিচয় কি? রাজুলের নাম্বার ওয়ান পরিচয় হচ্ছে যুক্কিরা আয়াতিল্লাহ। ঠিক আছে, নাম্বার ওয়ান, তাকে আল্লাহর পরিচয় দেয়া হচ্ছে। সেকেন্ড, সে কি করতেছে? এটা হচ্ছে এক নাম্বার। এরপরে সে কি করতেছে? ফাআরাদা, ফাআরাদা আনহা। ঠিক আছে, সে আরাদা আনহা করতেছে। এরপরে কি করতেছে? নাসিয়া, ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদা। তাহলে দেখেন সে, এই ব্যক্তি তিনটা কাজ করছে। এই ব্যক্তির থেকে বেশি জালিম কে? ওয়ামান আজলামু মিনার রাজুল, এই রাজুল কি করছে? রাজুল তিনটা কাজ করছে। প্রথম হচ্ছে যুক্কিরা বিআয়াতি, তাকে আল্লাহর আয়াত স্মরণ করে দেওয়া হয়েছে। সেকেন্ড হচ্ছে ফারাদান্না, সে আরাদা করছে। এবং থার্ড হচ্ছে ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদা। ঠিক আছে, তিনটা কাজ। দেখেন এই রাজুলের পরিচয় তিনটা। মানে একটাকে তাহলে আমরা যদি ভেঙে ভেঙে বিশ্লেষণ করি, এই জিনিস এইভাবে আমরা পাই তিনটা জিনিস। ওয়ামান আজলামু মিনার রাজুল, মান হুয়ার রাজুল? আর রাজুল আল্লাযী যুক্কিরা বিআয়াতিল্লাহ ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদা। তাহলে আমরা বাকি অংশ দুইটার ইয়াটা পাই। তাহলে প্রথমে তাকে আল্লাহর আয়াতকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, মাবনিউল লিল মাজহুল। প্রথমে তাকে এটা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, মাবনিউল লিল মাজহুল, যুক্কিরা বিআয়াতিল্লাহ। এবার ফাআরাদা আনহা। আচ্ছা, আরাদা আনহা, এটাকে যদি আমরা দেখি, আরাদা আনহা, আমরা আগে আগে বলেছিলাম আরাদা মানে হচ্ছে কোনো কিছু প্রদর্শন করা, কোনো কিছু দেখানো, শো করা, এক্সিবিশন করা, প্রেজেন্ট করা। ঠিক আছে, মারিদ মানে হচ্ছে এক্সিবিশন। মারিদ মানে হচ্ছে এক্সিবিশন। আরাদা, আরাদা মানে কোনো কিছু দেখানো, শো করা। তো যখন আমরা এটাকে আরাদা বলি, আফআলা ফর্মে চলে যায়।
আরাদা, আরাদা মানে হচ্ছে টার্ন অ্যাওয়ে, পৃষ্ঠপোষণ, পিঠ প্রদর্শন করা, অর্থাৎ কোনো কিছু থেকে ঘুরে চলে যাওয়া, সরে যাওয়া। ঠিক আছে, অর্থাৎ সামনে না যাওয়া, এখান থেকে দূরে সরে যাওয়া, মুখ ফিরায় নেওয়া। ঠিক আছে, তাহলে আরাদা মানে, আরাদা ইউরিদু মানে মুখ ফিরায় নেওয়া। আনহা, আনহা মানে আন আয়াতিল্লাহ। আনহা, আন হচ্ছে জার আর হা হচ্ছে আয়াতিল্লাহ। ওই হা যেহেতু দেখেন মুয়ান্নাস, আরাদা আনহা, অর্থাৎ আরাদা আন আয়াতিল্লাহ, আরাদা আন আয়াতিল্লাহ, ওই কারণে হা ইউজ হয়েছে, আরাদা আনহা। তাহলে সে, তাকে আল্লাহর আয়াত স্মরণ করায় দেয়া হয়, এরপর সে এখান থেকে মুখ ফিরায় নেয়, সে মুখটা ঘুরায় চলে যায়। আরাদা আনহা, আরাদা ইউরিদু, আরাদা আনহা, আরাদা আন আয়াতিল্লাহ। এবং এটার পরে সে কি করে, 3 নাম্বার কাজ কি, ওয়ান নাসিয়া। নাসিয়া, নাসিয়া মানে কি, নাসিয়া মানে ভুলে যাওয়া। নাসিয়া যেমন আমি ভুলে গেছি, নাসিত। নাসিয়া মানে আমি ভুলে গেছি, নাসিয়া। হুম, যেমন নাসিতুল ইসমা, আমি তার নাম ভুলে গেছি, নাসিতুল ইসমা আমি তার নাম ভুলে গেছি। নাসিয়া ইয়ানসা, নাসিয়া ইয়ানসা, লা তানসা মানে ভুলে যাও না, লা তানসা, লা তানসা ভুলে যাও না। ঠিক আছে, জাকারার উল্টা। দেখেন, আগের আয়াতে জাক্কারা শব্দটা ছিল, এখানে নাসিয়া শব্দটা আছে। আল কোরআনে এই জিনিসটা খেয়াল করবেন আসলে। আমাদের নলেজ তো অনেক কম, আমরা আসলে যতটুকু আল্লাহ সৌভাগ্য না ততটুকুই ধরতে পারি। কোরআন নিয়ে যদি খুব হাই লেভেলে গবেষণা করেন, দেখবেন যে এই এক্সপ্রেশনগুলো তো চমৎকার। দেখবেন যে আগে পরের আয়াতে, একই আয়াতের মধ্যে আহ, বিপরীত শব্দগুলো খুব বেশি ইউজ করা হয়, যেমন রাত দিন, নারী পুরুষ। তারপর দেখেন এই যে জাকার, জক্কিরা স্মরণ করানো, জাকারা, আবার নাসিয়া ভুলে যাওয়া, মানে এই এগুলো খুবই চমৎকার ভাবে করা। দেখবেন যে খুব চমৎকার ভাবে এই জিনিসগুলো রয়েছে। তাহলে নাসিয়া ইয়ানসা, লা তানসা মানে ভুলে যেও না, লা তানসা, লা তানসা ভুলে যেও না। লা তানসা, তাহলে নাসিয়া ইয়ানসা। তারপর সে কি করে, ভুলে গেছে। কি ভুলে গেছে, ও নাসিয়া মা কদ্দামাত ইয়াদা, মা কদ্দামাত, কদ্দামাত, মা কদ্দামাত ইয়াদা। এই শব্দটা আমরা এর আগে পড়ছিলাম সূরা নাবাতে। কদ্দামা নিয়ে আমরা অনেক আলোচনা করেছিলাম, যে এটা কদিমা মানে সামনে আসে, অ্যাপ্রোচ করা। কদামা মানে সামনে এগিয়ে যাওয়া। আর কদ্দামা মানে হচ্ছে কোনো কিছু অফার করা, কোনো কিছু অফার করা, কোনো কিছু প্রেজেন্ট করা, কোনো কিছু পাঠিয়ে দেয়া। হ্যাঁ, একটা রিপোর্ট পেশ করা এরকম। তাহলে কদ্দামা তিয়াদা, তাহলে নাসিয়া, এটার মাফুলটাকে সে ভুলে গেছে। কি ভুলে গেছে, ও নাসিয়া, নাসিয়া সাইয়ান, কিছু একটা ভুলে গেছে। সেই সাইয়ানটা কি, সেই সাইয়ানটা হচ্ছে, কি ভুলে গেছে, ওই ওই জিনিসটা হচ্ছে সাইয়ান না বলে, মাফুল সাইয়ান না বলে আমরা বলতে পারি মা কদ্দামাত, অর্থাৎ তার কি প্রেজেন্ট করেছে, সামনে পাঠিয়েছে, আগে পাঠিয়ে দিয়েছে। হুম, মা কদ্দামাত, যেহেতু এইটা পরবর্তী যে ফাইলটা রয়েছে কদ্দামাতে, সেটা যেহেতু মুয়ান্নাস, সেহেতু কদ্দামাত হয়েছে। কদ্দামা ইউকদ্দিমু, হিয়া কদ্দামাত। তাহলে কদ্দামাত ইয়াদা, তার 2 হাত, ওই রাজুলের 2 হাত। ইয়াদা, তাহলে তার 2 হাত যেটা অফার করছে, যেটা পাঠাইছে আগে থেকে। ও নাসিয়া মা কদ্দামাত ইয়াদা। ইয়াদা শব্দটা মূলত ইয়াদুন মানে হাত, ইয়াদান মানে হচ্ছে 2 হাত। এটার সাথে যখন হা যোগ হয়, তখন এটা হয়ে যায় ইয়াদাহু। আমরা অনেকবার এটা পড়ছি যে ডুয়াল ফর্মে, ডুয়াল ফর্ম যখন হয় মুসান্না, তখন ওই নুনটা ড্রপ হয়ে যায়। সো ইয়াদাহু, মুদাফ মুদাফিলাই যখন হয় ডুয়াল ফর্মটা, তখন ওই নুনটা ড্রপ হয়ে যায়, ইয়াদাহু। তাহলে তার 2 হাত, এটা ফাইল এখানে, অর্থাৎ তার 2 হাত আগে থেকে কি প্রেরণ করছে, কি রিপোর্ট পাঠাইছে, কি অফার করছে, সেইটা সে ভুলে যায়। অর্থাৎ সে, এই ব্যক্তি যত অপরাধ করছে, এই অপরাধটা সে ভুলে যায়। তাহলে 3টা জিনিস আমরা পেলাম এখানে, প্রথম যে বাক্যটা অংশটা রয়েছে এখানে, ওয়ামান আজলামু মিম্মান যুক্কিরা বি আয়াতিল্লাহ ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহ। অর্থাৎ এই 3টা কাজ যে ব্যক্তি করতেছে, এর থেকে বড় জালিম আর কে হইতে পারে। 3টা কাজ কি, নাম্বার 1 হচ্ছে তাকে মনে করায় দেয়া হচ্ছে, এই ব্যক্তির বৈশিষ্ট্য কি 3টা, তার ক্যারেক্টারিস্টিক্স, তার খাসাইস হচ্ছে 3টা। 1 নাম্বার হচ্ছে হুয়াল্লাযী যুক্কিরা বি আয়াতিল্লাহ,
তাকে আল্লাহর আয়াত স্মরণ করায় দেওয়া হয়। আউয়ালান তানিয়ান, স্মরণ করার পরে সে কি করে? আরাদা আনহা, সেখান থেকে মুখ ফিরায় নিয়ে চলে যায়। সালিসান ওয়ানাসিয়া মা কদ্দামাত ইয়াদা, এবং সে ভুলে যায় যে সে কি অকাম কুকাম করছে, এগুলো সে ভুলে যায়। ওয়ানাসিয়া মা কদ্দামাত ইয়াদা, তার আমল নামা কি, সে আগের থেকে তার দুই হাত কি প্রেরণ করছে, কি অফার করছে, কি অর্জন করছে, এটা সে ভুলে যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম অংশটা। এবার আমরা দ্বিতীয় অংশে যাই। আহ, ইন্না জাআলনা, দ্বিতীয় অংশে যদি আমরা এখন যাই, ইন্না জাআলনা, নিশ্চয়ই আমরা, ইন্না জাআলনা জোর দিয়ে বলা হচ্ছে, নাহনু জাআলনা, কি জাআলনা করছি, আকিন্না, এটার মাফুলটা হচ্ছে আকিন্না, অর্থাৎ আমরা একটা আকিন্না, একটা আবরণ দিয়ে দিছি, তৈরি করে দিছি। কোথায় তৈরি করা হয়েছে? আলা কুলুবিহিম। তাইলে ইন্না জালনা ফেল, আমরা তৈরি করে দিছি, আকিন্না একটা আবরণ, সাবজেক্ট অবজেক্ট, জালনা আকিন্নাতান, অর্থাৎ আমরা একটা আবরণ করে দিছি। কোথায়? আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে। আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপর আমরা একটা আবরণ করে দিছি। আবরণ করার ফলে কি হয়েছে? এটার ফলে একটা ঘটনা ঘটছে। ঘটনাটা কি? আন ইয়াফকাহুহু, আই ইয়াফকাহুহু, ইয়াফকাহু, যাতে করে কি হয়? ইয়াফকাহুহু, ইয়াফকাহুহু, যে শব্দটা রয়েছে, যাতে করে তারা ইয়াফকাহু করতে না পারে। ইয়াফকাহু শব্দটা আসছে হচ্ছে ফাকিহা, ফাকিহা ইয়াফকাহু, এই শব্দ থেকে আসছে আসল। ফাকিহা ইয়াফকাহু, এই শব্দটা আমরা সবাই জানি। ফিকহ, আমরা যে বলি ইসলামিক ফিকহ, একটা শব্দ আমরা বলি না, ফিকহ, ফিকহুল লুগা, ফিকহুল ইসলাম, তো ফিকহ এখান থেকে আসছে। ফাকুহা, ফাকিহা ইয়াফকাহু মানে হচ্ছে কোনো কিছু গভীরভাবে বোঝা, গভীরভাবে কোনো কিছু অনুধাবন করা, সেটাকে বলা হচ্ছে ফাকিহা ইয়াফকাহু। এখান থেকে শব্দ হচ্ছে ফিকহ। তাইলে আমরা যদি হুম বলি, হুম ইয়াফকাহুন, হুম ইয়াফকাহুন, যেহেতু আগে একটা আন আছে, আন থাকার কারণে নুনটা ড্রপ হয়ে গেছে, সো আই ইয়াফকাহু হু, আই ইয়াফকাহু হু, অর্থাৎ এই জিনিসটা বোঝার ব্যাপারে সে বুঝতে পারবে, পারে না। তার তার যেহেতু অন্তরের উপরে, কলবের উপরে একটা আবরণ দিয়ে দেয়া হয়েছে, এই জন্য সে এই জিনিসটা বুঝতে পারে না। এই আয়াতগুলো, সে এই ঘটনাটা সে বুঝতে পারে না। ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আইয়াফকাহুহু, তারা, তাদের যেহেতু অন্তরের উপরে আবরণ দেওয়া হয়েছে, তারা এটা বুঝতে পারে না, গভীরভাবে উপলব্ধি করতে পারে না। ফাকিহা আর আলিমার মধ্যে পার্থক্য হচ্ছে, আলিমা মানে যে কোনো জ্ঞান, আপনি যে কোনো কিছু জানলেন, এনি এনি নলেজ, যে কোনো কিছু জানা হচ্ছে আলিমা। আর ফাকিহা মানে হচ্ছে ওইটাকে গভীরভাবে উপলব্ধি করা, গভীরভাবে বোঝা, আর একটু বেশি স্পেসিফিক, স্পেশালাইজেশন। ঠিক আছে, আইয়াফকাহুহু। ঠিক আছে, আচ্ছা, এই যে অন্তরের উপরে আবরণটা দেয়া হয়েছে এবং এটার জন্য তারা গভীরভাবে বুঝতে পারতেছে না, এইটা সূরা নূরের একটা আয়াত আছে, আয়াতুন নূর, ওইটার সাথে এটাকে কানেক্ট করা যায়, তাহলে আরো বুঝতে আপনাদের সুবিধা হবে। এখন যে আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা এটা বলতেছি না, বাট আপনারা চাইলে সূরা নূরের যে একটা আয়াত রয়েছে, ওই আয়াতের একটা ব্যাখ্যার সাথে এটা খুব সুন্দরভাবে মিলে যায়। যে আবরণটা, যন্ত্রের উপর আবরণ দেয়া এবং মানুষকে মনে করায় দেওয়ার পরেও মানুষ মনে করে না, ওইরকম একটা সুন্দর একটা এক্সপ্লেনেশন আছে। আমরা পরবর্তীতে আল্লাহ যদি তৌফিক দেন, আমরা অন্য কোনো একটা সময় আপনাদের সামনে এটা তুলে ধরার চেষ্টা করব। আর আজকে আপাতত এতটুকুই বলছি যে অন্তরের উপরে আবরণটা দেয়া হয়েছে, আল্লাহ আবরণ দিয়ে দিয়েছেন আকিন্না, এবং এই কারণে কি হচ্ছে, আই ইয়াফকাহু, তারা বুঝতে, যাতে তারা বুঝতে না পারে, যাতে তারা বুঝতে পারে। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় পার্টটা কি বলা হয়েছে? ওয়াফি আযানিহিম ওয়াকরা, এবং তাদের কানের উপরে, ওয়াফি আযানিহিম, ওয়াফি আযানিহিম মানে তাদের কান সমূহের উপরে, উজুনুন মানে কান, আযানুন মানে হচ্ছে অনেকগুলা কান, তাদের কান, তাদের কানের উপরে ওয়াকরান, তাদের কানের উপরে ভারী বোঝা দেয়া হয়েছে, যাতে কান শ্রবণ শক্তি তাদের চলে যায়। তাহলে ওয়াজাল না,
ওয়াকরান, দেখেন এই ওয়াকরানটা ওই ওয়াজালনার সাথে কানেক্টেড। তো মূলত শব্দটা হচ্ছে জালনা ওয়াকরান, ফিল এবং মাফুল। জালনা ওয়াকরান কোথায়? ফি আযানিহিম। যদি ভেঙে ভেঙে বলেন তাহলে এরকম বিশ্লেষণের জন্য আমরা করলাম। তাহলে জালনা, একটা হচ্ছে জালনা আকিন্নাতান আলা কুলুবিহিম, ওয়া জালনা ওয়াকরান, ওয়া জালনা ওয়াকরান ফি আযানিহিম। দুইটা জিনিস, তাহলে আজানের মধ্যে, কানের মধ্যে ওয়াকরান, আর কলবের মধ্যে আকিন্নাতান। ঠিক আছে, ওয়াকরান আকিন্নাতান, আজানান কলবান, কুলুবান। ঠিক আছে, কলবের বহুবচন। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে? ওয়া ইন পরের অংশ, ওয়া ইন তাদউহুম ইলাল হুদা, ওয়া ইন, ইন আর শর্ত, শর্ত করো, শর্ত দেওয়া হচ্ছে। ওয়া ইন যদি, তাদউ তুমি ডাকো, তাদউ ডাকো, তাদউ তুমি ডাকো, তাদউহুম তুমি তাদেরকে যদি ডাকো, ওয়া ইন তাদউহুম, ওয়া ইন তাদউহুম ইলাল হুদা, তুমি যদি তাদেরকে হুদার দিকে, গাইডেন্সের দিকে ডাকো, ইলাল হুদা কিসের দিকে ডাকো? গাইডেন্সের দিকে ডাকো। কি হবে ডাকার পরে? ফালান নেগেটিভ ফিউচার, ভবিষ্যৎ অবশ্যই, নো দে উইল নট। ফালান ইয়াহতাদু, ফালান ইয়াহতাদু তাদেরকে পথ দেখানো হবে না। ইহতাদা ইয়াহতাদি থেকে ইয়াহতাদু, ইহতাদা ইয়াহতাদু তাদেরকে গাইডেন্স দেয়া হবে না, দে উইল নেভার বি গাইডেড। ফালান ইয়াহতাদু ইদান, অতঃপর কি? আবাদা, কখনোই না। ইদান, ইদান এটা আমরা আগেও বলছি। ইদান, ইদান আবাদা, কখনোই তাদেরকে, এটার ফলশ্রুতিতে, ইদান মানে হচ্ছে সুতরাং, দেয়ার ফোর। এই যে ইনের জবাব, শর্তের জবাবটা কি? ফালান ইয়াহতাদু ইদান আবাদা, কোনো সময়ই তাদেরকে, নেভার, আবাদা মানে কি? চিরস্থায়ী, একটা লম্বা সময়। ঠিক আছে, ইদান আবাদা জরফ জামান, এই জন্য ইদান আবাদা। তাইলে দেখেন, যেহেতু তাদের কলবের উপরে আকিন্না, আজানের উপরে ওয়াকরান, এই কারণে অলরেডি একটা আবরণ দেয়া হয়েছে, তাদের কানের মধ্যেই বাণী ঢুকবে না, তাদের অন্তরে এই আল্লাহর আয়াত পেনিট্রেট করবে না। সো তাদেরকে যতই ডাকা হোক না কেন, তারা গাইডেড হবে না। সুন্দর একটা প্রেজেন্টেশন। তাহলে আমরা যদি এই আয়াতটা এখন দেখি আরেকবার একসাথে। ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদা ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরান ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইযান আবাদা। অর্থাৎ এই ব্যক্তির পরিচয় দেওয়া হয়েছে, সে তিনটা কাজ, তিনটা বৈশিষ্ট্য। ফার্স্ট যুক্কিরা বিআয়াতি রাব্বি, সেকেন্ড আরাদা আনহা, থার্ড নাসিয়া মা কদ্দামাত ইয়াদা। এবং এই ব্যক্তির জন্য কি করা হয়েছে? আল্লাহ তাআলা তার অন্তর কলবের মধ্যে আকিন্না করে দিয়েছেন, আজানের মধ্যে অক্রান করে দিয়েছেন, এবং এই জন্য তাকে যতই হিদায়তের কথা বলা হোক না কেন, তাকে গাইডেন্স দেয়া হবে না। তাহলে দেখেন, ব্যক্তির বৈশিষ্ট্য কি? সে শুনবে, তাকে কোরআনের আয়াত, আয়াত রব্বি বলার পরেও সেখান থেকে মুখ ফিরাই নেবে, এবং সে উদাসীন হবে যে তার ভবিষ্যৎ, তার সে কি আমল নামা করছে। এবং যেহেতু তার বৈশিষ্ট্যটা এরকম, তার অন্তরে আল্লাহ তাআলা আকিন্না করে দিছেন এবং কানে ওয়াকরান করে দিয়েছেন, এবং তাকে যতই ডাকা হোক আল্লাহর দিকে, সে আর ফিরে আসবে না। সুম্মুম বুকমুম অমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। আচ্ছা, এরপরে আমরা 58 নম্বর আয়াতে যাচ্ছি। ওয়ারাব্বুকাল গফুরু যুর রাহমা লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব বাল লাহুম মাওঈদুন লান ইয়াজিদু মিন দুনিহি মাওইলা। আচ্ছা, এই আয়াতটার মধ্যে নতুন শব্দ একটা আছে, মাউ ইলা। সম্ভবত বাকি সবগুলো অর্থ শব্দ আপনাদের জানা, যারা অ্যাডভান্স স্টুডেন্ট। মাউ ইলা শব্দটার অর্থ হচ্ছে, এটা হচ্ছে ওয়া আলা ইউ আইলু, ইউ আইলু, ওয়া আলা ইউ আইলু। ওয়া আলা ফুলানুন মানে হচ্ছে লাজা, আশ্রয় নেয়া। লাজা মানে আশ্রয় নেয়া, মাউ ইলান। মালজাআন মানে যেখানে আশ্রয় নেওয়া হয়, মাকানুল ওয়া আলা।
যেখানে আশ্রয় নেওয়া, ওমাখলাসান যেখানে আশ্রয় নেওয়া, যেখানে বিশেষভাবে নিজে আশ্রয় নিচ্ছেন, আহ, মানুষ পলায়ন করতেছে, লুকাচ্ছে, এরকম জায়গা মাউইলা। অর্থাৎ আসাবুল কাহাফের ক্ষেত্রে যেটা আমরা পড়ছিলাম যে আশ্রয়, ওইরকম অনেকটা মাউইলা, যে থিমগুলা কানেক্টেড। সো মাউইলা মানে আশ্রয় নেয়া, আশ্রয়স্থল, এসকেপ, কোথাও পলায় যাওয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এই আয়াতটা অংশ 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 করে থেকে ওয়ারব্বুকা, প্রথম অংশ খুব ইজি, ওয়ারব্বুকাল গফুর, ওয়ারব্বুকাল গফুর, তোমার রব বা আপনার রব, ইয়োর লর্ড, ফরগিভিং, গফুর, ওয়ারব্বুকাল গফুর। এরপরে অংশটা কি? রব্বুকাল গফুর, ক্ষমাশীল, তোমার ক্ষমাশীল রব, তোমার ফরগিভিং রব, ফরগিভিং লর্ড কি? জুর রাহমা, মানে রহমতওয়ালা, রহমতওয়ালা, জু হ্যাভিং, জু রহমা, হ্যাভিং রহমা, অর্থাৎ তোমার ক্ষমাশীল রব রহমতের অধিকারী, পজেসার অব মার্সি, ওরব্বুকাল গফুর জুর রহমা। তাহলে অর্থটা কি? তোমার ক্ষমাশীল রব রহমতের দয়ার অধিকারী, রহমতের অধিকারী, ওরব্বুকাল গফুর জুর রহমা। কেন এটা বলা হলো দেখেন, পরের এই এই পরের অংশে এটার সাথে একটা কানেকশন পাবেন। লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব। হ্যাঁ, যে আল্লাহর কেন রহমত, আল্লাহ জুর রহমা, কেন আল্লাহ ক্ষমাশীল? ক্ষমাশীল কারণ এরা যদি ক্ষমা চায়, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ ক্ষমা করে দিবেন। আর আল্লাহর রহমত, যে এই কাফিররা এইরকম অবাধ্যতা করার পরেও, মুশরিকরা আল্লাহর সাথে শিরক করার পরেও আল্লাহর রাইটাও এর সাথে সাথে তাদেরকে ধ্বংস করে দেন না। এটা আল্লাহর অশেষ রহমত। সো পরের অংশটা কি? লাউ ইউয়াখিযু, লাউ ইউয়াখিযু হুম, লাউ ইউয়াখিযু হুম, লাউ, লাউ যদি, হুম, লাউ ইউয়াখিযু হুম, হারফুশ শর্ত, এটা শর্ত, যদি, লাউ, লাউ ইউয়াখিযু হুম। ইউয়াখিযু হুম মানেটা কি? এই শব্দটা মূলত আসছে আখাযা শব্দ থেকে, আখাযা শব্দ থেকে আসছে, আখাযা থেকে, আখাযা ইউয়াখিযু, আখাযা ইউয়াখিযু মানে কাউকে, কারো উপর ব্লেম দেয়া, ঠিক আছে, কারো উপর ব্লেম দেয়া, কাউকে কোনো কিছুতে অভিযুক্ত করা। তাহলে লাউ ইউয়াখিযুহুম, আখাযা ইউয়াখিযুহুম, তাদেরকে অর্থাৎ ওই ব্যক্তিদেরকে আল্লাহ যদি এটা করতেন, তাদেরকে ব্লেম দিতেন, কিসের ব্লেম? লাউ ইউয়াখিযুহুম বিমা, বি সামথিং, কি সেটা? মা কাসাবু, সে যা অর্জন করেছে, কাসাবু, কাসাবু শব্দটা আমরা সূরা ইসে পড়ছিলাম সম্ভবত, মা কাসাবাত, অর্থাৎ অর্জন করা, উপার্জন করা, কাসাবাত, ঠিক আছে, কাসাবা ইয়াকসাবু, তো বিমা কাসাবু, অর্থাৎ তার, সে যা অর্জন করেছে, এই ব্যাপারে তাকে যদি আল্লাহ ধরতেন বা ব্লেম করতেন, তাহলে কি হইতো? অবশ্যই লা, জোর দেওয়ার জন্য, তাকিদ করার জন্য, লা আজ্জালা, লা আজ্জালা, লা আজ্জালা লাহুমুল আযাব, লা আজ্জালা লাহুমুল আযাব, আযাব, আজ্জালা হচ্ছে এখানে ফেল, এটার মাফুলটা হচ্ছে আল আযাব, আযাবকে তিনি আজ্জালা করতেন। মাঝখানে আছে একটা অংশ লাহুম, তাদের জন্য, লা আজ্জালা লাহুমুল আযাব, অর্থাৎ তাদের জন্য আযাবকে দ্রুত করতেন। এখন আজ্জালা শব্দটা আমরা একটু দেখি, আজ্জালা শব্দটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আজ্জালা মানে কি? সো আজালা শব্দ থেকে আসছে মূলত, আজালা, আজালা বা আজিলা, আজিলা মানে হচ্ছে দ্রুত করা, হুম, আজিলা মানে, আজিলা
ইয়াজিলু, ইয়াজালু, আজিলা ইয়াজালু মানে হচ্ছে দ্রুত করা। আজিলা ইয়াজিলু মানে দ্রুত করা কোনো কিছু। সেখান থেকে আজ্জালা মানে কোনো কিছুকে স্পিড আপ করা। হুম? কোনো কিছুকে স্পিড আপ করা। ঠিক আছে, কোনো কিছুকে দ্রুত করানো। সো আজ্জালা, ইউআজ্জিলু মানে দ্রুত করা। তাহলে আজ্জালা লাহুমুল আযাব, তাদের জন্য আযাবকে দ্রুত করতেন। কিন্তু কি হচ্ছে, বাল্লাহুম বরং কি হয়, বাল্লাহুম তাদের জন্য কি আছে, মাওয়াইদ। মাওয়াইদ মানে কি, ওয়াদা ইয়াইদু থেকে মাওয়াইদ, মিম দিয়ে মাকান, মাসদার, মাকান বা জামান দুইটাই বোঝায় মাওয়াইদ। বাল্লাহুম মাওয়াইদ, তাদের জন্য রয়েছে মাওয়াইদ, মাওয়াইদ লাহুম। মাওয়াইদ শব্দটা হচ্ছে ওয়াদা ইয়াইদু থেকে মাওয়াইদ। আচ্ছা, মাওয়াইদ মানে কি, মাওয়াইদ মানে হচ্ছে অ্যাপয়েন্টেড টাইম, নির্ধারিত সময়। ঠিক আছে। আচ্ছা, আপনারা মনে রাখবেন যে মিম দিয়ে যে এই মাসদারগুলো হয়, যেমন মাগরিব, মসজিদ, মাওয়াইদ, মালআব, আম, এইরকম যে শব্দগুলো রয়েছে, এই মিম দ্বারা যে মাসদারগুলো বোঝায়, এটা দ্বারা সময়ও বোঝায়, জায়গাও বোঝায়। যেমন মাশরিক বলতে সূর্য উঠার জায়গা বোঝায়, আবার মাশরিক বলতে সূর্য ওঠার সময়কেও বোঝায়। মাগরিব মানে সূর্য ডোবার জায়গাকেও বোঝায়, আবার মাগরিব বলতে সূর্য ডোবার সময়কেও বোঝায়। মসজিদ বলতে সিজদা দেওয়ার জায়গাকে বোঝায়, আবার মসজিদ বলতে সিজদা দেওয়ার সময়কেও বোঝায়। তো এই যে মাফআল টাইপের যে শব্দগুলা রয়েছে, মাসদারগুলা রয়েছে, এই শব্দগুলোর অর্থ স্থান এবং সময় দুটোই বোঝাতে পারে, ডিপেন্ড করবে কনটেক্সটের উপরে। তো মাওঈদ মানে হচ্ছে ওয়াদার জায়গা বা ওয়াদার সময়। ওয়াদা মানে তো কমিট করা, নির্ধারিত। তাহলে মাওঈদ হচ্ছে নির্ধারিত সময় এখানে, বাল্লাহুম মাওঈদ, তাদের জন্য রয়েছে নির্ধারিত সময়। বাল্লাহুম মাওঈদুন, বাল্লাহুম মাওঈদুন, তাদের জন্য রয়েছে মাওঈদ। এই মাওঈদটা কি হবে, লান ইয়াজিদু তারা খুঁজে পাবে না, লান ফিউচারে, লান ইয়াজিদু তারা, হুম তারা, লান ইয়াজিদু তারা খুঁজে পাবে না, ওয়াজাদা ইয়াজিদু, হুম ইয়াজিদুন, হুম ইয়াজিদুন। যখন লান যোগ হয়ে যাচ্ছে তখন এটা নুনটা আমরা না দেবো নুন। সো লান ইয়াজিদু তারা খুঁজে পাবে না, কি খুঁজে পাবে না, মাউ ইলা, তারা মাউ ইলা খুঁজে পাবে না, তারা কোনো আশ্রয়স্থল বা পলানোর জায়গা খুঁজে পাবে না। ঠিক আছে, তারা খুঁজে পাবে না, লান ইয়াজিদু মাউ ইলান। মাঝখানে একটা অংশ রয়েছে, তাহলে ইয়াজিদু মাউ ইলান ফেল মাফুল, ইয়াজিদু মাউ ইলান, মাঝখানে আছে মিন দুনিহি, অর্থাৎ আল্লাহ ছাড়া, আল্লাহর বাইরে, মিন দুনিহি আল্লাহ ছাড়া তারা কোনো আশ্রয়স্থল খুঁজে পাবে না, আল্লাহ ইয়াজিদু মিন দুনিহি মাউইলা। তাইলে এই আয়াতটা আমাদের যদি আমরা দেখি, ওরাব্বুকাল গফুরুর রহমা, তোমার রব, তোমার ক্ষমাশীল রব, রহমতের অধিকারী। লা ইউআখিযুহুম বিমা কাসাবু, তারা উনি যদি, তিনি যদি ওদেরকে ধরতো তারা কি অর্জন করছে, উপার্জন করছে, তাদের যে মা বিমা কাসাবু, এটার জন্য তারা, উনি যদি তাদেরকে ব্লেম করতেন বা ধরতেন, লাজ্জালালাহুম আল আযাব, তিনি অবশ্যই তাদের জন্য আযাবকে দ্রুত করে দিতেন, মানে খুব দ্রুত তাদের সামনে আযাব চলে আসতো। বাল্লাহুম মাউইদ, কিন্তু তাদের জন্য আল্লাহ একটা মাউইদ, একটা নির্ধারিত সময় রেখে দিয়েছেন, প্রত্যেকের জন্য একটা নির্ধারিত সময় আছে। লা ইয়াজিদু মিন দুনিহি মাউইলা, এবং এই সময় কি হবে, যখন এই সময় আসবে তখন আল্লাহর ছাড়া, তিনি ছাড়া কারো কাছে তারা পলানোর কোনো জায়গাও পাবে না। ঠিক আছে, পলানোর কোনো জায়গাও পাবে না। তা আমাদের এখন শেষ আয়াত আজকে, وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا। আজকের আমাদের ইনশাআল্লাহ শেষ আয়াত আজকের। প্রথমে যে শব্দটা রয়েছে তিলকাল কুরা, তিলকাল কুরা, কুরা শব্দ যেটা রয়েছে, এটা মূলত এখানে তিলকাল কুরা মানে হচ্ছে মিন আল উমা, উমামিস সাবিকা, অর্থাৎ আগের দিনের, আগের জাতিগুলা থেকে। তিলকাল কুরা, কুরা শব্দটা যেটা রয়েছে এটা মূলত হচ্ছে করিয়া থেকে, করিয়া হচ্ছে মুফরাদ, করিয়া মানে হচ্ছে গ্রাম বা নগর, শহর, নগর, কারিয়া গ্রাম। ওখান থেকে আসছে কুরা, এটার বহু বচন, যেমন ফর্ম হচ্ছে কুরা, কুরা নগর।
করিয়া কুরা। তিলকাল কুরা মানে হচ্ছে ওই নগর সমূহ, ওই জায়গা সমূহ। তিলকাল কুরা, দোজ সিটিজ, মিনাল উমামি সাবিকা, অর্থাৎ পূর্ববর্তী উম্মত সমূহের মধ্য থেকে যে শহরগুলা ছিল তাদের জন্য। তিলকাল কুরা, এই কোরাগুলা কি হইছে? তিলকাল কুরা, এই শহরগুলা কি হইছে? আহলাকনাহুম লাম্মা জলামু। আহলাকনাহুম লাম্মা জলামু, তিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা জলামু, ফর ওয়াট, যে তারা যেটা জুলুম করেছে। তিলকাল কুরা আহলাকনাহুম, আহলাকনাহুম লাম্মা জলামু, যখন তারা জুলুম করেছে। আহলাকনাহুম, তাইলে দেখেন আহলাকনা এই শব্দটা আমরা আগেও পড়েছি, আহলাকা ইউহলিকু ধ্বংস করা। আমরা ধ্বংস করেছি আহলাকনা হুম, তাদেরকে, ওই উম্মতদেরকে আমরা ধ্বংস করেছি, আগের উম্মতদেরকে। কখন? লাম্মা, ওয়েন এভার, লাম্মা, লাম্মা জলামু, যখন তারা জুলুম করেছে। লাম্মা জলামু, আহলাকনা লাম্মা জলামু, ঠিক আছে? অর্থাৎ যখনই তারা জুলুম করেছে তখন তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওয়াজাআলনা, এবং আমরা করেছি কি? ওয়াজাআলনা, ওয়াজাআলনা লিমাহলিকিহিম, লিমাহলিকিহিম, দেখেন লি তাদের মাহলাকের জন্য, ওয়াজাআলনা মাওয়াইদা, নির্দিষ্ট সময়, দেখেন মাওয়াইদা আবার একইভাবে নির্দিষ্ট সময়, আমরা নির্দিষ্ট সময় করে দিয়েছি, নির্ধারিত করেছি কিসের জন্য? লি হোয়াট, ফর হোয়াট? লি মাহলিক, লি মাহলিক, লি মাহলিকি হিম, তাদের মাহলিকের জন্য, তাদের মাহলিকের জন্য। তাহলে লি প্লাস মাহলিক প্লাস হিম, হুম, লি মাহলিকি হিম। মাহলাক যে শব্দটা এসেছে হচ্ছে মাকানুল হালাক, অর্থাৎ যেখানে ধ্বংস করা হয়। হুম, ধ্বংস, মাহলিক ধ্বংস, মাহলিক মানে ধ্বংস, মাহলিক মানে ধ্বংস, সো হালাক করা হয়েছে, হালাক, লি মাহলিক। তাহলে তাদের ধ্বংসের জন্য নির্দিষ্ট সময় করে রাখা হয়েছিল, করে রাখা হয়। তার মানে যখন কেউ সীমা লঙ্ঘন করতে থাকে, সাথে সাথে আল্লাহ ধরেন না। আল্লাহ নির্দেশ, তার জন্য নির্ধারিত টাইম রেখেছেন, এবং যখন ওই সময়টা চলে আসে তখন তাকে আর কোনোভাবে পরিত্রাণ দেওয়া হয় না, কোনোভাবে তাকে আর স্পেস দেওয়া হয় না, ওই সময় তাকে ধ্বংস করে দেওয়া হয় যখন তার সময় চলে আসে। তাহলে আয়াতটা দাঁড়াচ্ছে, ওরাব্বুকাল গফুরুর রহমা লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব বাল্লাহুম মাউইদুন লান ইয়াজিদু মিন দুনিহি মাউইলা। এরপরে ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়াজআলনা লিমাহলিকিহিম মাওয়িদা। তাহলে আজকে আমাদের এই তিনটা আয়াত আমরা আলহামদুলিল্লাহ শেষ করলাম, এবং এই তিনটা আয়াতের মাধ্যমে আমরা আর দুই রাজুলের যে ঘটনা শুরু হলো সেকেন্ড অংশে, সেটা শেষ হলো। এবং দেখেন দুই রাজুলের যে ঘটনা শুরু হলো, ওখানে আমরা দেখছিলাম যে এক ব্যক্তি যে কাফের, সে বলে আমি ওয়ামাজুন্নান তাবিদা হাদিহি আবাদা, কখনো এটা ধ্বংস হবে না, তার ক্ষেত, তার এই ধন সম্পদ কোনোদিন শেষ হবে না। এবং এই যে সে জুলুম করলো, জুলুম করার পরে সে তার জান্নাতে যখন প্রবেশ, তার বাগানে যখন সে প্রবেশ করলো, তখন সে এরকম অহংকার করলো, এরকম আল্লাহকে অস্বীকার করলো, কিয়ামতকে অস্বীকার করলো। এবং তারপরে তার উপর যখন আকাশ থেকে আযাব আসলো, বা মাটি এসে সবকিছু শেষ করে দিল, তো ওইটা আমরা দেখলাম যে নির্ধারিত সময়ে যখন তার সময় আসছে তখন আল্লাহ তাকে একদম সাইজ করে দিছে। তো এখানেও দেখেন এই কথাটাই বলা হচ্ছে যে ওয়ারাব্বুকাল গফুরুর রহমা লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব বাল লাহুম মাউইদুন লান ইয়াজিদু মিন দুনিহি মাউইলা ওয়া তিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়া জাআলনা মাহলিকিহিম মাউইদা। তাহলে দেখেন ওই দুই ব্যক্তির যে ঘটনাটা ছিল, ওখানে আমরা দেখছি যে এক মুমিন ব্যক্তি তার কাফির ব্যক্তি কাফির কে বলতেছে যে তুমি কেন আল্লাহকে স্মরণ করতেছো না? কেন তুমি লিমাযা লাউলা কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তুমি কেন বলতেছো না? তুমি কেন বিচার দিবসকে, যে তোমাকে সৃষ্টি করছে মিন নুতফা, ওইখান সুম্মা মিন তুরাব সুম্মা সাওয়াকা রাজুলা, ওইটার সাথে কানেক্ট করেন যে ওই দুই ব্যক্তির গল্প, যে একজন আরেকজনকে মনে করায় দিচ্ছে কাফিরকে যে তোমার যে তৈরি করছে, যে তোমাকে এ করছে, তো আল্লাহর নিদর্শন তাকে মনে করায় দিচ্ছে, আয়াতিল্লাহ, যে আল্লাহর কথা তাকে মনে করায় দিচ্ছে। তো
যাক্কারা রাজুলুল মুমিন বিআয়াতিল্লাহ। তখন কি যে তুমি কেন ইয়ে করছো, কিন্তু সে কি করছে, সে অহংকার করছে, সে জুলুম করছে নিজের নফসের প্রতি। সে তারপর ওখানে যে বলছে, আমার মনে হচ্ছে এটা কোনোদিন শেষ হবে না, আমি আজীবন থাকবো, আমার এই ধন সম্পদ কোনোদিন শেষ হবে না, এবং যদি আমার কিয়ামত থাকেও, লাই রুদিত্তু ইলা রব্বি, যদি আমাকে আমার রবের কাছে ফিরিয়ে দেওয়া হয়, আমি আশা করি যে আমাকে এর থেকে আরো ভালো কিছু দেওয়া হবে। তাহলে দেখেন ওই ব্যক্তির আচরণ, আর এখানে দেখেন সেম টাইপেরই কথাবার্তা, যে ওয়ামান আজলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রব্বি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদা ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্না আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইযান আবাদা। দেখছেন জিনিসটা? এরপরে যখন ওই ব্যক্তির ধ্বংস করে দেওয়া হলো, তার সবকিছুকে ধ্বংস করে দেওয়া হইলো। হুম? তো এইখানেও দেখেন সেই সেম কথা, যে যখন সময় আসছে, বাল্লাহুম মাওয়াইদ, প্রত্যেকের তাদের জন্য নির্ধারিত সময় আছে, লান ইয়াজিদু মিন দুনিহি মাওইলা। এবং দেখবেন যে আমাদের চোখের সামনে কোরআন যে একটা মিরাকল, মুজিজা কোরআনের, যে আমাদের মনে হবে যে এই মাত্র কোরআন নাজিল হচ্ছে, এরকম মনে হবে যে একদম চোখের সামনে, যে আল্লাহ রাসূলের কাছে যখন কোরআন নাজিল হইলো, সেই সময়ে যেভাবে একদম লাইভ, এখনো দেখেন কোরআন ঠিক একই রকম ভাবে লাইভ আমাদের চোখের সামনে। দেখবেন জালিমদের একদম যথাসময়ে জালিমদেরকে আল্লাহ তাআলা শেষ করে দিচ্ছেন, তাদেরকে, যাদের তাদের যখন সময় আসতেছে, বাল্লাহুম্মা ওয়াইদ। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ আগামী দিন আম, পরবর্তী যে ঘটনা, পরবর্তী অংশ সূরা আল কাহাফে, সেটা আমরা পড়া শুরু করবো ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের ঘটনা শুরু হবে। চমৎকার আরো একটি ঘটনা আল্লাহ তাআলা তুলে ধরেছেন এই সূরায়। আমাদের তৃতীয় অংশ শুরু হবে। সো প্রথম অংশে আমরা দেখেছিলাম যে আসহাবুল কাহাফ, যেখানে ঈমানের জন্য এই আসহাবুল কাহাফরা চলে গেছিল, গুহাতে আশ্রয় নিয়েছিল যুবকরা। দ্বিতীয় অংশে আমরা দেখলাম যে দুই রাজুলাইনের গল্প, এবং সেখানে ধন সম্পদ, অর্থ সম্পদ, সন্তানাদি নিয়ে কথা বলা হচ্ছে। এবং তৃতীয় অংশে যখন আসবে আমাদের সামনে, মুসা আলাইহিসসালামের, সাইয়েদুনা মুসা আলাইহিসসালামের ঘটনা চলে আসবে। সেটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে পড়ব। তো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা আজকে যা কিছু ভালো করেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বেনিফিশিয়াল, আমাদের প্রয়োজনীয়, দরকারি, উপকারী সবকিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রেডিট। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যা কিছু ভুল করেছি, সকল দায়ভার দোষ আমার, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, এবং এই ভুলগুলো আমাদেরকে ভুলিয়ে দিন, এবং আমাদের আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।